হয়েছে। যেমন এই পাড়াতেই একটা মুদিখানার দোকান ছিল। এখন মুদিখানার দোকান ওনার আন্ডারে ১-২ জন স্টাফ ছিল। তো উনি কি করছেন, আ ছেলেটা না এরকম করে বাইরে দাঁড়ানো। মানে বাইরের মানে স্টাফের কথা বলছি। স্টাফটা না এরকম করে মানে কোন খদ্দের আসলে উনি এরকম করে তাকাবে। মানে কথা বলবে। আর আ যে মালিক আরকি ও মাল মিলাচ্ছে। মাল ঢুকেছে, মাল মিলাচ্ছে তো ওরকম করে। তো হঠাৎ স্টাফটা শুনছে মালিক বলছে, "হ্যাঁ, বলেন দাদা কি লাগবে?" "হ্যাঁ, ওকে বলেন না।" তো স্টাফ বলছে, "দাদা আপনি কার সঙ্গে কথা বলেন?" "এই তুই সামনে দাঁড়িয়ে আছিস। লোকটা কখন থেকে বাবু।" মানে উনি শুনছেন উনাকে কেউ বলছে, "বাবু, ও বাবু, বাবু ওই জিনিসটার দাম কত?" তো উনি বলছেন, "কোন জিনিসটা?" "ওই স্টাফকে দেখান, স্টাফ বলবে।" স্টাফ বলছে, "কোন মানুষ? কার কথা বলছেন?" বলছে, কতক্ষণ ধরে দা দা ডাকছে আরকি বাবু, বাবু করে। "কিরে সামনের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছে না? অন্ধ চোখে মাথা খেয়েছিস নাকি?" বলে যেই টার্ন নিয়েছে, দেখে কেউ নেই। যে আমি স্পষ্ট শুনলাম বলল যে, "অমুক জিনিসের দাম কত?" আমাকে জিনিসের নাম বলতে পারছে না। আমি বলছি, "তোকে দেখা।" বলছে, "বাবু আমি কখন থেকে দাঁড়িয়ে আছি দাদা, কেউ আসেনি। আমি তো শুনছি আপনি একা, একা কথা বলে যাচ্ছেন।" এইরকম অশরীরীর সাউন্ড নাকি একাধিক মানুষ শোনে, তাও দিন দুপুরে। হয়তো ওরা আর্জি জানাতে আসে, ওদের বৈদেহী আত্মাকে যাতে মুক্তি দেওয়া হয়। এই ছিল ২ নম্বর ঘটনা। ৩ নম্বর ঘটনা হলো যেটা তিন্নির একজন ক্লায়েন্ট শেয়ার করেছে। যেহেতু আমি বললাম তিন্নি এখন রায়গঞ্জে পোস্টেড। তিন্নি এবং তিন্নির হাসব্যান্ড। তিন্নির একজন কাস্টমার আছেন। খুবই ভালো উনার সঙ্গে, মানে তিন্নি এমন একটা মেয়ে না, ও সবার সঙ্গে কিন্তু খুব সুন্দর একটা রিলেশন মানে বন্ডিং বানিয়ে ফেলে। কিছু, কিছু মানুষের মধ্যে কিন্তু ওই অরাটা থাকে। তিন্নির মধ্যে সেটা আছে। তো হয় না যে কিছু, কিছু মানুষের সঙ্গে হয়তো তুমি অভ্যন্তরীণ কথা শেয়ার করতেও দ্বিধা বোধ করো না বা কুণ্ঠা বোধ করো না। তিন্নি ওইরকমই একটা মানুষ। আর ওই ভদ্রমহিলার সঙ্গে তিন্নির খুব ভালো একটা ইয়ে। আর ভদ্রমহিলার ব্যাপারে তিন্নি যেটা বললেন যে, "দিদি তুমি বিশ্বাস করবে উনি এত সুন্দর করে শাড়ি পরে আসেন"